السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. জমিয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলন, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আজকের এই শুভ মুহূর্তে সত্যি আমরা পুলকিত, আনন্দিত, উচ্ছ্বসিত এবং আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নিখাত তৌহিদের কাফেলা জমিয়তে শুব্বানে আহলে হাদিসকে তার লক্ষ্যে পৌঁছার নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। সুধীমণ্ডলী, আসলে আমার আলোচনার বিষয় নির্ধারিত ছিল, সেটা হলো সংগঠন, নেতৃত্ব ও আনুগত্য। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। সংগঠন সম্পর্কে আমরা কম বেশ অবহিত আছি, তবে আমি কয়েকটি পয়েন্ট শুধু উল্লেখ করব। একটা হলো, সংগঠনের অন্যতম কাজ হচ্ছে তারতিবুল আমাল, কাজগুলিকে বিন্যাস করা, ও তৌজিউল মাসউলিয়াত, এবং দায়িত্ব বন্টন করে দেওয়া, ও জমউল জুহুদ, আর সকলের প্রচেষ্টাকে একত্রিত করে কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের যে মকসদ সেই দিকে পরিচালিত করা। তাহলে এখানে থাকতে হবে কর্মসমূহের বিন্যাস, দায়িত্ব বন্টন এবং দায়িত্বশীলের কর্মযজ্ঞকে একত্রিত করে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া। এই মর্মে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমরা অনেকেই সে আয়াতগুলি জানি। আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সব দলিল আদিল্লা আমরা যদি একত্র করি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব মিলিয়ে আমরা কোরআন ও হাদিসকে সামনে রাখলে এটুকুই আমাদের কাছে পরিষ্কার হবে যে ইসলামই একটি সংগঠন যা আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করার দিক নির্দেশনা দেয়। ইসলামের সুনির্দিষ্ট লক্ষ্য আছে, ইসলামের মূলনীতি আছে, ইসলামের কর্মসূচি আছে, এবং তার নেতৃত্বে ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার একজাক কর্মী ছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সেই লক্ষ্যে আমরা বলবো যে জমিয়তে শুব্বানে আহলে হাদিস তার অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে আর কর্মসূচিও গ্রহণ করেছে। নেতৃত্ব এবং আনুগত্যের মাধ্যমে এই লক্ষ্যে এগিয়ে যাবে, এটাই আসল কথা। এবারে আসুন যে ইসলামী নেতৃত্বের গুরুত্ব কতখানি, সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন, তিনজনও যদি কোনো একটি সফরে বের হয় তাহলে তারা যেন তাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করে। এর মাধ্যমে স্পষ্ট হলো যে যেখানেই যাক না কেন তাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, সংগঠিত থাকতে হবে। আল ইমাম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফিহি দালিলুন আলা ইস্তিহবাবি, তিনি বলছেন যে
নাসবিল আমির ফিকুল্লি জামা, একটা দল হবে, যেখানেই যাবে সেখানে একজন প্রধান থাকবে। এই প্রধানের নেতৃত্বে সকলেই সংঘবদ্ধ হয়ে কর্ম সম্পাদন করবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গাজওয়া এবং যত সারিয়া, ছোট ছোট কাফেলাও পাঠিয়েছেন, সেখানেও নেতৃত্ব নির্ধারণ করে দিয়েছেন এবং সাহাবাই কেরাম সে আনুগত্য করে তার প্রমাণ দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলুল আমরের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুখারী মুসলিমের অপর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সামউ ওয়াত তাআ আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। নাফরমানি অবাধ্যতা, গুনাহের কাজ ছাড়া অন্য যে কোনো কাজে আদেশ করা হবে, সেই আদেশে একজন মুসলিম তার মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও, পছন্দ হয়নি, তবুও তার আনুগত্য করতে হবে, এটা ওয়াজিব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপর হাদিস, মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে আমার কাফেলা প্রধানের আনুগত্য করলো সেজন্য আমারই আনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার এই কাফেলা প্রধানের অবাধ্য হলো, নাফরমানি করলো, বিরোধিতা করলো, সেজন্য আমারই বিরোধিতা করলো। এই জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছে মূলনীতি, তা হলো ইন্নামা তাআ ফিল মারুফ, কেবলমাত্র আনুগত্য হবে শরীয়তের সীমার ভিতরে, শরীয়তের বাহিরে নাফরমানিমূলক কাজে কোনো আনুগত্য চলবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আপনাদের সকলকে যেটা বলতে চাইব সেটা হলো যে এই যে নেতৃত্ব, এই নেতৃত্ব যেমন ইসলামে গুরুত্বপূর্ণ, এখন নেতৃত্ব যদি নেতা, সফল নেতৃত্ব আমরা চাই, তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। এক নম্বর হলো আল ইলমুশ শারঈ, যে যিনি এই দ্বীনি সংগঠনের নেতা হবেন তাকে অবশ্যই শরীয়তের জ্ঞান রাখতে হবে এবং তার মধ্যে হিকমত থাকতে হবে। হিকমত সুন্নাহ হতে পারে, হিকমত প্রজ্ঞা হতে পারে, তার মধ্যে আদল থাকতে হবে, তার মধ্যে শূরা ভিত্তিক কাজ করার, পরামর্শ ভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে, তার মধ্যে সবর থাকতে হবে, ধৈর্যশীলতা থাকতে হবে এবং তার মধ্যে দয়াগুণও থাকতে হবে। উত্তম আদর্শ, একজন বিনয়ী ব্যক্তি, সেরকম গুণও তার ভিতরে থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একটু কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের সমাজে আমরা যারা কর্মী, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হব, ভালো কাজে আনুগত্য করব এবং বুদ্ধিদীপ্তভাবে, সুন্দরভাবে, কৌশলে কোনো জায়গায় নেতৃত্বের ভুল হলে আমরা সেগুলি সৎ পরামর্শ দেব এবং নেতৃত্ব যেন সফল হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। এমন কাজ করব না যেগুলিতে কোনো ফিতনা ও ফাসাদ সৃষ্টি হয়, বিভক্তি সৃষ্টি হয়, সেগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল ইমাম আল ফুযাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি যে কথাটা একটা বলেছিলেন, লাউ কানাত লি দাওয়া মুস্তাজাবা, বলছে যে আমার যদি কোনো দোয়া থাকতো, এটা যে আল্লাহ চাইলে আল্লাহ কবুল করবেন, এইরকম দোয়া আমি যদি সুযোগ পেতাম, তাহলে লা জাআলতু আলি সুলতান, মানে যারা শাসক তাদের জন্য আমি দোয়া করতাম। অর্থাৎ নেতৃত্ব কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমাদের বুঝতে হবে। আমি শেষে বলতে চাচ্ছি যে আমাদের নেতৃত্বে, আমাদের সমাজে এই সংগঠন করতে গিয়ে যে বিভাজনটা আসে, বিভক্তিটা আসে, তার পিছনে কারণ কি? তার পিছনে একটা কারণ হলো হুব্বুর রিয়াসা, নেতৃত্বের লোভ, গদির লোভ, চেয়ারের লোভ, মুখালফাতুল কিয়াদাতি ফিল মারুফ, যে কিয়াদত, যে নেতৃত্ব কোরআন সুন্নাহর ভিতরে উপরে প্রতিষ্ঠিত, সেই নেতৃত্বের বিরোধিতা করা একদল মানুষের স্বভাবে পরিণত। আর যাদের স্বভাবে এইরকম নেতৃত্বের লোভ আছে, মসনদের লোভ আছে, তারা কেবলমাত্র বিভক্তি সৃষ্টি করার জন্য কাজ করে থাকে। এরপর গীবত, তুহমত,
তারপর সবচেয়ে বড় একটি বিষয় হলো আত-তাআসসুব লিল আশখাস, ব্যক্তি বিশেষের প্রতি ভক্তিতে গদগদ হয়ে যাওয়া। যত দল বিভক্ত হয়েছে সবগুলিকে যদি আমরা বাস্তবতার আয়নায় ফেলি তাহলে দেখতে পাবো যে ওই নেতৃত্বের মধ্যে কোনো একজন ব্যক্তির প্রতি, কোনো একজন নেতার প্রতি কিছু লোকের আনুগত্য এমনভাবে বেড়ে যায় যে ওই লোক দল থেকে বেরিয়ে গিয়ে যত প্রকার বিভ্রান্তি করে তাকে নির্দ্বিধায় সমর্থন করে অন্ধের মতো সাপোর্ট করে যায় এবং সমাজে ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়তে শুব্বানে আহলে হাদিস সকলের পরামর্শের ভিত্তিতে যে নেতৃত্ব সৃষ্টি করেছে, এই নেতৃত্বের দায়িত্ব হলো তারা যেন রিয়াসতের হক ভালোবাসা ত্যাগ করে একেবারে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, যেমন তাদের দায়িত্ব, অনুরূপভাবে আমরা যারা আনুগত্য করি তারা যেন ব্যক্তি বিশেষের অন্ধ তাকলিদ না করি। যদি অন্ধ তাকলিদ করি, তাকলিদের বিরুদ্ধে কথা বলাই যদি আমাদের স্লোগান হয়ে থাকে, আদর্শিক স্লোগান হয়ে থাকে, তাহলে আমরা কেন ব্যক্তি বিশেষের তাকলিদ করে দলে দলে বিভক্ত হব এবং একজন আরেকজনকে প্রমোট করব, তার পিছনে আমরা স্লোগান দেব আর আমাদের মূল সংগঠন সেটা পিছনে যাবে, এটা যেন না হয়। অতএব আজকের এই দিনে শুব্বানের এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে ওই উদ্দেশ্যেই তার ইনশাআল্লাহ এটা উদ্দেশ্য বহাল রেখে এগিয়ে যাবে। শুব্বানে আহলে হাদিস আমাদের একমাত্র ছাত্র ও যুব সংগঠন, তারা যে কাজটি করে চলেছে তাদের এই কাজগুলি আরো গতিশীল হবে এবং শুব্বান ও জমিয়ত মিলে কোরআন ও সুন্নাহর প্রচার ও প্রসারে আমরা নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।